এবার রাখবে কি করে রাখবে? আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন। কি সেই স্বপ্ন? দুইজন লোক আসলো, আসার পর বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা জায়গায়, পাহাড়ি চূড়া একটি জায়গা, ওই পাহাড়ি জায়গাতে যখন নিয়ে যাচ্ছেন তখন বিশ্বনবী বললেন, ওরে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে? আমি তো চড়তে পারবো না। তারা বলল, আপনি উঠেন। বলছে, আমি ওই চূড়ায়, এত বড় চূড়ায় উঠতে পারবো না, এত উঁচু জায়গায় উঠতে পারবো না। তারা বললে, আপনাকে আমরা হেল্প করবো, সাহায্য করবো। তারা দুখান বাহু ধরে বিশ্বনবীকে ওপর দিকে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পর এবার তিনি হাঁটতে হাঁটতে বিকট জাহান্নামীদের আওয়াজ, চিৎকার করছে, আল্লাহ বাঁচাও 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 করে ত্রাহি ত্রাহি করছে। এত ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনবী কানে আওয়াজটা শুনতে পেলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাথীরা, বলো এটা কাদের আওয়াজ? বলছে, এটা যেন তেন আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। যারা জাহান্নামে চলে গেছে তারা বাপরে মারে করে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে জাহান্নামের কষ্টে, এতটা চিৎকার। তখন তারা দুইজন বিশ্বনবীকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। আগে নিয়ে যাওয়ার পর যখন আর একটু আগে চলে গেলেন তখন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন। কেমন দৃশ্য বন্ধুরে? আমরা যেমন কুরবানির দিন যখন আসে খাসিকে আপনার কিনা চামড়া ছাড়ানোর জন্য আগে কলাকে জবাই করে দেওয়ার পর ও আবার ট্যাংটা ধরে আবার উল্টা করে উপরে ঝুলিয়ে দিই কি ঝুলিয়ে দিই না, যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন। তো ওই রকম জাহান্নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাঁধা হয়েছে, আর বাঁধার পর তাকে উল্টো করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, উপর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধুরে, কিন্তু তাদের মুখগুলো কাটা, তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে, এত দেখতে খারাপ। তাদের মুখ দিয়ে ধর 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 করে একদম ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে, দেখতে এত খারাপ লাগছে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাথীরা, বলো বলো বলো, এরা কারা? এদের শাস্তি কেন এমন হচ্ছে রে? এরা কারা? কি কারণে এদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি হচ্ছে? তখন ওই দুইজন যারা সাথী বলছেন, দুইজন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতারির আগে খেয়ে ফেলতো, ইফতারির টাইম হওয়ার আগে খেয়ে নিত, এই জন্য তাদেরকে এমন এই শাস্তিটা দেওয়া হচ্ছে। কোন কোন মুহাদ্দিস বলছেন যে না না, খেয়ে নেওয়া মানে ও রোজাই রাখতো না, সময় হলে সে খেয়ে নিত বা আপনার রোজার কোনো তোয়াক্কা করতো না। আবার কেউ বলেছেন না, মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলতো, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এইরকম শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। কত কঠিন গো! রোজা রাখবি না, 60 বছরের পাওয়ার, তো তোর পাওয়ার বের করে ছাড়বে। রোজা রাখতে হবে, মুসলিম দাবি করেছো। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা জানা আছে? কয়টা? কে যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ কয়টা, কি বলবেন? 5টা। ইসলামের খুঁটি স্তম্ভ 5টি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে আপনার নামাজ, তারপরে যাকাত, তারপরে আপনার কিনা হজ, তারপরে আপনার 5 নম্বরে হচ্ছে 5 নম্বর হলো সাওমি রমাজান, রমজান মাসে রোজা রাখতে হবে, এতে কোনো ছাড় নাই। তাহলে বলছিলাম ইফতারি করবেন, টাইমে ইফতার করতে হবে। 2টা মত যেহেতু, একটা মত আপনাকে নিলাম যে যখন সাহারির সময় হবে তাড়াহুড়া খুব করতে হবে না, আপনার টাইম হলে আপনাকে সেটা ইফতার করতে হবে।